তুমি যেটা চাও সেটা যদি পেয়ে যাও তাহলে সেটা ভাগ্য। আর তুমি যেটা চাও সেটা যদি না পাও তাহলে সেটা অপূর্ণতা। হাই বন্ধুগণ, সবাই কেমন আছো? আমি জিদ্দা ভালো আছি, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজও চলে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা, ভাগ্য আর অপূর্ণতা এটাকে নিয়েই আজকের যুক্তি এবং আলোচনা। যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি, তার মানে যে আমার ভাগ্য আমি পেয়েছি এটা নয়, এটা আমার কর্মক্ষমতা। আমি চাওয়ার সাথে পাওয়ার জন্য যথাযথ কাজ করেছি, তাই হয়তো আমি পেয়েছি। আর যেটা পাই নাই সেটা হয়তো আমি পাওয়ার যোগ্যই নয়। হয়তো তার লক্ষ্যে আমি কখনো পাওয়ার মতো কোনো কার্যে লিপ্ত ছিলাম না। তাহলে অপূর্ণতার জন্য কেন নিজেকে অপূর্ণতার দায়ভার অন্যের উপর চাপিয়ে দিতে হবে? আর যেটা পেয়েছি সেটা আমার ভাগ্যের উপর কেন করব? সেটা তো আমার কর্মক্ষমতায় পেয়েছি। মানে আমার কাজের উপর নির্ভর করে আমি ফলাফলটা পেয়েছি। আমি কাজের উপর ব্যর্থতায় আমার অপূর্ণতা রয়েছে। আমি এটাই বলতে চাচ্ছি যে সম্পূর্ণরূপে আমার কাজের উপর আমার ভাগ্য নির্ণয় করে। যদি আমার কাজের উপর ভাগ্য নির্ণয় করে তবে আমার অপূর্ণতা অর্থাৎ না পাওয়াটাও আমার কর্মের উপর নির্ভর করে। তাই জিদ্দার যুক্তিতে আছে সব কিছুর জন্য নিজে, ভাগ্য বলো অপূর্ণতা বলো, সব কিছুই নিজের উপর নির্ভর করে। আর চাওয়া পাওয়াটা সম্পূর্ণটাই কর্মের উপর নির্ভর করে। তাই সবার সবার জন্য আবারও একটাই আহ্বান রাখবো, সেটা হলো ভাগ্যের উপর দোষ এবং অপূর্ণতা এরকম কিছু বলো না। কার্যবিধি লক্ষ্যভেদ করো, তাহলে তোমার ভাগ্য তোমার অপূর্ণতা সবই সমমিলনে পরিণত হবে। অনেক অনেক ভালোবাসা রেখে আজকের মতো রাখছি। পরবর্তী ব্লগ ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। সবার জন্য অনেক শুভকামনা। বাই জিদ্দার পক্ষ থেকে আজকের মতো।